সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের এই সাংবাদিকদের কল্যাণে যারা দেশ বিদেশ থেকে শুনছেন, প্রিয় শেরপুরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা আজকে শেরপুর 1 আসন থেকে জামাত ইসলামীর ব্যানারে মনোনয়নপত্র ফরম সেটা নিয়েছিলাম, সেটা জমা দিয়েছি আজকে ডিসি অফিসে। ইতোমধ্যে আমরা জমাদান শেষ করে রিসিভিং কপি নিয়ে এখানে এসেছি। আমরা আসলে জামাত ইসলামীর ব্যানারে জমা দিলেও মূলত কিন্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশে প্রায় 10 থেকে 12টি দল ইতিমধ্যে একটি অ্যালাই হয়েছে নির্বাচনী সমঝোতা। সেই সমঝোতার ভিত্তিতে আমরা নির্বাচন করছি আগামীতে শেরপুর 1। ইতিমধ্যে যদিও একেবারে চূড়ান্ত হয়নি, যদিও কিছু কিছু আসনের মধ্যে আমরা একটা যে চূড়ান্ত হয়েছে, সকল আসনে চূড়ান্ত না হলেও আমাদেরটা চূড়ান্ত হয়েছে। তো সেই মোতাবেক আমরা ইতিমধ্যে আমাদের যারা অন্যান্য স্টেক আছি আমরা সবাই একসাথে বসেছি। এখানে কেউ কোনো লিড নেই, জামাত ইসলামী লিড বা খেলাফত মজলিস লিড বা ইসলামী আন্দোলন লিড এরকম নেই। আমরা সবাই সবার সাথে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি। মূলত একটি প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে শেরপুরকে আমরা গুরুত্ব দিচ্ছি। এখানকার মৌলিক যে সংকটগুলো আছে সেই সংকটগুলোকে প্রায়োরিটি ভিত্তিতে সমাধান করার জন্য আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা ভোটারদের কাছে গিয়েছি এবং যদিও এখন প্রচারণা বন্ধ আছে, আমরা ডোর টু ডোর কথাবার্তা বলছি এবং মানুষের মধ্যে ব্যাপক একটা আগ্রহ তৈরি হয়েছে এবং এটি শেরপুরের জন্য আগ্রহ, শেরপুরের উন্নয়নের জন্য আগ্রহ। কোনো দল মতের চেয়েও মানুষ বেশি গুরুত্ব দিচ্ছেন যে কে এই এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে, কে সমস্যা সমাধানে ভূমিকা রাখবে। তো আমরা সেই দৃষ্টিভঙ্গিটাকে সামনে রেখেই মনে করছি যে আমরা দাঁড়িপাল্লা প্রতীকে বিগত দিনেও এখানে ইলেকশন করেছি। শহীদ কামরুজ্জামানের স্মৃতিধন্য এই এলাকাকে আমরা আবাদ করার জন্য নতুন করে দায়িত্ব পেয়েছি। তো দল আমাদেরকে মনোনয়ন দিয়েছে, এজন্য দলের যে টার্গেট লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করব, এটাই আমাদের আশাবাদ ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে কি চ্যালেঞ্জ মনে করছেন? বিএনপিকে, আওয়ামী লীগকে নাকি কাকে? নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাস এবং এই সন্ত্রাসবাদিতার কিছুটা নমুনা ইতিমধ্যে আমরা দেখেছি, যেটা আমাদের জন্য ভয়াবহ একটি ধারণার অবতারণা করেছে। সেটি হলো শহীদ উসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে এবং টার্গেট কিলিং, এটি একটি মিশন কিলিং। তো এরকম একই ঘটনা এনসিপি নেতা ময়মনসিংহে আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন এবং সারা দেশে অসংখ্য, ময়মনসিংহে নয় খুলনায় আহত হয়েছেন। এরকম আজকেও একটি ঘটনা ঘটেছে, জসিমউদ্দিন রহমানের উপর বোমা হামলা হয়েছে সহ সব মিলিয়ে আমরা মনে করছি যে সারা দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। তারপরেও আমরা আশাবাদী যে সরকার ইতোমধ্যে কিছু কিছু উদ্যোগ নিচ্ছে এবং জনপ্রশাসনের উন্নয়নের জন্য তারা যে উদ্যোগগুলো নিচ্ছে আমরা দাবি জানিয়েছি। দলের কেন্দ্রের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, আমরা শেরপুরেও দাবি জানাচ্ছি যে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না ঘটানো যায়, এখনও সুযোগ আছে, এখনও সময় আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো যাবে। বিশেষ করে আমরা বলবো যে অবৈধ অস্ত্র যেগুলো আছে সেগুলো উদ্ধারের ভূমিকা রাখা এবং একই সাথে যারা দুষ্কৃতিকারী তারা কিন্তু পুলিশের নজরের মধ্যেই আছে বা আমাদের চারপাশে তাদেরকে আমরা দেখতে পাই, তাদেরকে টার্গেট করে গ্রেপ্তার করে ফেলা, এটি হলো একটি অন্যতম দায়িত্ব হবে। এবং আপনি যেমনটি বলেছেন যে কোন দল সবচেয়ে বেশি আমাদের জন্য চ্যালেঞ্জ, আমরা এরকম দলকে চ্যালেঞ্জ মনে করছি না। যারা পতিত তারা তো অবশ্যই আমাদের ক্ষতি চাইবে, সামগ্রিকভাবে বিশৃঙ্খলা চাইবে। সেই ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত করার জন্যই যেহেতু এখন একটি নির্বাচন, সেই নির্বাচনে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব, সবাই সহযোগিতা করব, কেউ কারোর নির্বাচনী ক্যাম্পেইনে আঘাত করব না বা কটু কথা বলবো না, এটা আমি চাই সবার কাছে। এবং আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন তারা তো এই বিষয়গুলো ওয়াচ